আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি সবাইকে দেখাবো কিভাবে নতুন নিয়মে জিএলপিটি 2026 এর সঠিক নিয়মে আবেদন করবেন সম্পূর্ণ মোবাইল দিয়ে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর সবার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আগে ছিল আরেক রকম, নতুন আপডেটের পর এরকম হয়ে গেছে। তো প্রথমে সবাইকে কি করতে হবে, তো এখানে দেখতে পাচ্ছেন নাম্বার 1, প্রোভাইড দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাকুরেটলি, অর্থাৎ নিচে সঠিকভাবে তথ্য পূরণ করতে বলছে। সহজভাবে বলতে গেলে আবেদন করার জন্য আপনাকে 4 থেকে 5টার মতো ধাপ অনুসরণ করতে হবে। বেসিক রেজিস্ট্রেশন, পার্সোনাল ইনফরমেশন, ফর্ম রিভিউ এবং পেমেন্ট। প্রথমে সবাইকে বেসিকটা পূরণ করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন টেস্ট লেভেল, তো আপনি যদি N5-এ পরীক্ষা দেন তাহলে N5, আর যদি 4-এ দেন তাহলে N4 সিলেক্ট করতে হবে। তার এই পাশে ফুল নেম, তো আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। নাম দেওয়ার পরে পাশে ফোন নাম্বার, তো আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর এই পাশে নিচে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, তো আপনার ফোনে যেই ইমেলটা লগ ইন আছে সেই ইমেল অ্যাড্রেসটা এইখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর এই পাশে দেখতে পাচ্ছেন যে কিছু সংখ্যা দেওয়া আছে ক্যাপচা আকারে, তো এই সংখ্যা অনুযায়ী সঠিক অ্যান্সারটা এখানে বসিয়ে দিতে হবে। তো তারপরে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে, তাহলে আপনার বেসিক এই ইনফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে। 2 নাম্বার ধাপে এইখানে আপনার পার্সোনাল তথ্য দিয়ে সতর্কতার সাথে পূরণ করতে হবে। তো এইখানে ফার্স্টে আপনার বাবার নাম দিবেন, তারপরে এই পাশে আপনার মায়ের নাম দিবেন। তো এইখানে ডেট অফ বার্থ, এইটা হচ্ছে আপনার জন্ম তারিখটা দিবেন, অর্থাৎ আপনি যেটা দিয়ে এইখানে রেজিস্ট্রেশন করবেন। যেমন এনআইডি দিয়ে হলে এনআইডির যে জন্ম নিবন্ধনটা আছে অর্থাৎ জন্মসাল, তো ওইটা কিন্তু এইখানে সতর্কতার সাথে বসাইতে হবে। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, তো আপনি যদি ছেলে হন তাহলে মেল, আর মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন। তারপরে এই পাশে আপনার এনআইডি নাম্বার, যেটা দিয়েই হচ্ছে এইখানে আবেদন করবেন সেটার হচ্ছে নাম্বার এইখানে বসিয়ে দিবেন। তারপর এইখানে আপনার এজ ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে। 3 নাম্বার ধাপে এসে এইখানে আপনাকে আপনার ছবি, সিগনেচার, এনআইডি, পাসপোর্ট বা ডেট অফ বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে। তো ফার্স্টে এইখানে আপনার এনআইডি, পাসপোর্ট, ডেট অফ বার্থ যেটা দিয়ে আপনি আবেদন করবেন সেটা এই চুজ ফাইলে ক্লিক করে আপনার গ্যালারি থেকে এখানে আপলোড করে দিবেন। অবশ্যই আপনার ফাইলের সাইজ যেন 100 kbps এর মধ্যে সীমাবদ্ধ থাকে। ঠিক সেম এই ছবিটাও আপনার 100 কেবির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, অর্থাৎ 300:300 পিক্সেল, আর কেবিপিএস হচ্ছে 100 এর মধ্যে। সিগনেচার 300:80 পিক্সেল, 100 কেবিপিএস এর মধ্যে সীমাবদ্ধ। 80 থেকে 85 কেবিপিএস এর মধ্যে হলে বেস্ট হবে। সবগুলো ঠিকঠাকভাবে আপলোড করার পর একটু নিচে এইখানে দেখতে পারবেন 8 ডিজিট পাসকোড, তো অবশ্যই এখানে আপনাকে একটু হার্ড পাসওয়ার্ড দিতে হবে, আর এটা ভুলে গেলে কিন্তু চলবে না। দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, এইখানে দেখতে পারবেন অ্যাড্রেস ইনফরমেশন, তো আপনি যেইটা দিয়ে আবেদন করবেন যেমন এনআইডি, তো সেই এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন যে একটা অ্যাড্রেস দেওয়া থাকবে, তো সেইটা অনুযায়ী এইখানে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো ফার্স্ট এইখানে অ্যাড্রেস তো বসিয়ে দিবেন, সিটি যেইখান থেকে আপনি এক্সাম দিবেন অর্থাৎ যেই সিটি থেকে সেইটা, তারপরে কান্ট্রি বাংলাদেশ, পোস্ট কোড, তো আপনার এনআইডি কার্ডের পিছনে যে পোস্ট কোড থাকবে সেটা বসিয়ে দিবেন। তারপরে আপনার 3 নাম্বার ধাপটা কমপ্লিট হয়ে যাবে। তারপর 4 নাম্বার ধাপ চলে আসবে। 4 নাম্বার ধাপে আসার পর এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে আপনি কোথায় থেকে এই জাপানি ভাষাটা শিখেছেন। তো আপনি যদি কোনো কোচিং সেন্টার থেকে শিখে থাকেন তাহলে সেই সেন্টারের নামটা এখানে বসিয়ে দিতে হবে, আর যদি নিজে নিজে শিখে থাকেন তাহলে মাইসেলফ এইখানে লিখে দিতে হবে। তারপর একটু নিচে এইখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন দেওয়া আছে, তো সাধারণত এখানে 5 নাম্বারটাই দেওয়া বেস্ট, কারণ 5 নাম্বার এখানে বলা আছে আপনি যদি কোনো ইনস্টিটিউশন বা কোচিং সেন্টার থেকে এই ভাষাটা শিখে থাকেন তাহলে আপনাকে এই 5 নাম্বার সিলেক্ট করতে হবে।
তো আর যদি আপনি অন্য অন্য জায়গার থেকে শিখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আলাদা অপশন। তো আমার মতে এই 5 নাম্বারটাই সিলেক্ট করা বেস্ট হবে, কারণ আমরা সবাই তো কোনো কোচিং সেন্টার থেকে বা ইনস্টিটিউশন থেকেই এই জাপানি ভাষা কিন্তু শিখেছি। তারপর একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে এখানে আসবেন, আসার পর আপনাকে এখানে জিজ্ঞাসা করা হবে আপনি কি এর আগে জেএলপিটি পরীক্ষা দিয়েছেন কি না। যদি দিয়ে থাকেন আর কয়বার দিয়েছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি N5 পরীক্ষা একবার দেন তাহলে এখানে 1 সিলেক্ট করতে হবে। পরীক্ষা দিয়ে যদি পাস করেন সেই ক্ষেত্রে পাস অপশনে ক্লিক করতে হবে। আর যদি প্রথমবার জেএলপিটি পরীক্ষা দেন যেমন N4 সেই ক্ষেত্রে আপনাকে কোনোটাই সিলেক্ট করতে হবে না, নট অ্যাটেন্ড এটা রেখে দিতে হবে। তারপর নিচে এইখানে রিভিউ অ্যান্ড প্রিভিউ অপশনে ক্লিক করলে আপনার এই 4 নাম্বারটা কমপ্লিট হয়ে যাবে। 4 নাম্বার কমপ্লিট করার পর 5 নাম্বার ধাপ চলে আসবে, আর এইখানে আপনাকে অপশন দেওয়া হবে আপনি এতক্ষণ যে 1 থেকে 4 পর্যন্ত যে ধাপগুলো কমপ্লিট করে তথ্য দিলেন সেগুলো ঠিক আছে নাকি আবার পুনরায় এডিট করতে চাচ্ছেন। যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে কনফার্ম করতে হবে, আর যদি মনে হয় ভুল আছে সেই ক্ষেত্রে আপনাকে আবার এডিট করে সঠিক তথ্য দিতে হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কনফার্ম অ্যান্ড সাবমিট রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করতে হবে। 6 নাম্বার ধাপে আসার পর আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশে। তো আগে যেটা ছিল এখন কিন্তু সেটা আর নেই। আগে ছিল 3060 টাকা, আর নতুন আপডেটের পরে কিন্তু 3800 টাকা আপডেট করে দিয়েছে। তো অবশ্যই আপনার বিকাশে 3800 প্লাস টাকা থাকতে হবে। তো আপনারা সবাই এখানে দেখতে পারবেন যে আপনারা কোনটাতে পরীক্ষা দিতে চাচ্ছেন, N5 নাকি N4। আর তারপর এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেখাবে। তো সরাসরি পেমেন্ট করতে বিকাশ অপশনে ক্লিক করবেন, তারপরে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো সেইখানে আপনার নাম্বারটা বসিয়ে দিতে হবে, নাম্বারে ওটিপি কোড আসবে। তারপর সেই কোডটা বসিয়ে দিয়ে আপনার পিনটা সেট করে দিবেন, আপনার ব্যালেন্স থেকে অটোমেটিক 3800 টাকা কেটে নেবে। তাহলে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। 7 নাম্বার ধাপ যখন চলে আসবে তখন বুঝবেন আপনার পেমেন্টটা বিকাশে কমপ্লিট হয়ে গেছে, আর এরকম একটা মানি রিসিপ্ট চলে আসবে। তো এটার সাথে আপনাকে পাসওয়ার্ড দিবে, পরবর্তীতে কিন্তু আপনি এই ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। সাপোজ যদি আপনার বাবার নামের অক্ষর বা আপনার নিজের নামের অক্ষর ভুল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই পাসওয়ার্ডটা দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে সংশোধন করতে হবে, আর সঙ্গে ফিও কিন্তু দিতে হবে। তাই সবাই সতর্কতার সাথে আবেদনটা করবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আপনাদের সমস্যার সমাধানটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।